বনের পাশেই এক ঘন জঙ্গলে বাস করত এক ছোট্ট টুনটুনি। টুনটুনি ছিল খুবই অহংকারী, কারণ তার ডানা ছিল, সে উড়তে পারত। আর এই হলো টুনটুনির বন্ধু, কচ্ছপ মিনি। মিনি ছিল ধীর স্থির, কিন্তু খুবই ধৈর্যশীল। একদিন নদীর ধারে টুনটুনির দেখা হয় মিনি কচ্ছপের সাথে। তখন টুনটুনি মিনি কচ্ছপকে বলে, তোর তো ডানা নেই, তুই তো উড়তে পারিস না, চলাফেরা করিস কিভাবে? আমার পা আছে, আমি পা দিয়ে আস্তে আস্তে চলাফেরা করি। হুঁ, পা দিয়ে কি আর বেশি দূরে যাওয়া যায় রে? আমি ডানা দিয়ে অনেক দূরে উড়ে উড়ে যেতে পারি। তাদের কথোপকথনের এক সময় টুনটুনি কচ্ছপটিকে দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানায়। চল, কাল একটা দৌড় প্রতিযোগিতা দিই, কে আগে নদীর পাড়ে পৌঁছাতে পারে। ঠিক আছে, কাল আসবো। পরের দিন তারা তাদের দৌড় প্রতিযোগিতার জন্য রেস পয়েন্টে পৌঁছে যায়। চলো, আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করি, কে আগে নদীর পাড়ে পৌঁছাতে পারে। তারপর তারা তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, জিতবো তো আমি, তুমি হারবে, তুমি দেখে নিও। আগে থেকে কিছু বলা যায় নাকি? ধৈর্য ধরো, শেষ দেখে তারপরই বলো। অনেকটা দূর পৌঁছে গেছি, এখন একটু বিশ্রাম নিই। তারপর টুনটুনি ঘুমিয়ে পড়ে। এদিকে কচ্ছপ কোনো বিশ্রাম না নিয়েই ধৈর্য সহকারে গন্তব্যস্থানে ধীরে ধীরে আগাতে থাকে। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো। তখনই টুনটুনির ঘুম ভাঙলো। ওমা, অনেকটা সময় পার হয়ে গেছে, যাই যাই, আমাকে জিততে হবে। টুনটুনি এসে দেখলো কচ্ছপ অনেক আগে থেকেই সেখানে এসে বসে আছে। আমি হেরে গেলাম, তুমি জিতে গেছো। তুমি আমার থেকে আগে ছিলে ঠিকই, কিন্তু আমি ধৈর্য আর পরিশ্রম দিয়ে আগে পৌঁছে গেছি। মনে রেখো, অহংকার দিয়ে কিছু হয় না।
ছোট্ট বন্ধুরা, তোমরা কি শিখতে পারলে? অহংকার নয়, ধৈর্য ও পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি।